তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরবে, কয়ছর। জানিয়ে দিব, শেখ হাসিনার বিচার না হলে নির্বাচন উৎসবমুখর হবে না। এদিকে মাহিন সরকারকে বহিষ্কার করলো এনসিপি। আইন শৃঙ্খলা বাহিনীতে 28,000 নতুন সদস্য নিয়োগ দিচ্ছে সরকার। এবং সর্বশেষ জানাবো, প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অনাস্থা আনছে ইন্ডিয়া জোট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরবে, কয়ছর। যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ বলেছেন, আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। দেশনায়ক তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। রবিবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। কয়ছর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে দেশে লুটপাট করেছে, গণতন্ত্র হরণ করে গুম খুনের রাজত্ব কায়েম করেছে। গত 17 বছর ধরে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করছে। আমাদের হাজার হাজার নেতা শহীদ হয়েছেন, অনেকেই গুম হয়েছেন, মামলা হামলা ও জেল খেটেছেন। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তবে তার দোসররা এখনো দেশে অস্থিরতা সৃষ্টি করছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ আমলে যারা সুবিধাভোগী ছিলেন তারা বিএনপির সদস্য হতে পারবেন না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান কামালি এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাহিন তালুকদার। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা দায়রা জজ আদালতের পিপি মল্লিক মঈন উদ্দিন সুহেল। বিশেষ অতিথি ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ। শেখ হাসিনার বিচার না হলে নির্বাচন উৎসবমুখর হবে না। নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ হুজাহান। তিনি বলেছেন, আগে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, হাসিনার বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবে না। সোমবার 18 আগস্ট রাতে নগরীর 2 নম্বর গেটে চট্টগ্রাম কনভেনশন হলে চট্টগ্রামস্থ বান্দরবনবাসীর উদ্যোগে আয়োজিত এক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের দিকে এগোচ্ছি। ফ্যাসিবাদ থেকে মুক্তির 1 বছর পূর্তি হয়েছে, কিন্তু জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। ডক্টর ইউনূস শুরু থেকে সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন। ইতোমধ্যে তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। তিনি বলেন, যখনই নির্বাচন অনুষ্ঠিত হোক, জামায়াতে ইসলামী সব সময় প্রস্তুত। দেশের নাগরিকদের চাহিদা পূরণ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, নির্বাচনের আগে এ সনদকে আইনি কাঠামোতে আনতে হবে। মোহাম্মদ শাহজাহান বলেন, দেশে 70% মানুষ ও অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতি নির্বাচন চায়। দেশে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, এতে সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সবার প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। জামায়াতের এই নেতা বলেন, এবারের নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ। জুলাই বিপ্লবে 107 জন শিশু জীবন দিয়েছে, যা দেশের ইতিহাসে অভূতপূর্ব। প্রায় 2000 শহীদ ও অসংখ্য আহত গাজীর ত্যাগের বড় কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, টার্গেট ভিত্তিক কাজ করতে হবে, নিজ নিজ কেন্দ্রের ভোটার সংখ্যা ও তথ্য মুখস্থ রাখতে হবে। মহিলা সমাবেশ, যুব সমাবেশ, উঠান বৈঠক ভাগ নিশ্চিত করতে হবে। শহর থেকে গ্রামে গিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। ভোটারদের নার্সিং করতে হবে। অমুসলিম ভাই বোনদের মাঝেও গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। হাউস ক্যাম্পেইনের মাধ্যমে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কলেজে কার্যক্রম সম্পাদক তাওহিদুল ইসলাম আজাদের সভাপতিত্বে এবং বান্দরবান জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামায়াতের আমির এস.এম. আব্দুস সালাম আজাদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বান্দরবান আসনে 300 নম্বর জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেন, বান্দরবানে জামায়াত অতীতেও নির্বাচন করেছে এবং সম্মানের সঙ্গে দ্বিতীয় স্থান অর্জন করেছে। প্রতিটি গ্রাম ও গঞ্জে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছাতে হবে। বান্দরবানকে সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত ও শান্তিপ্রিয় জেলা হিসেবে গড়ে তুলতে হবে। জেলা পরিষদের দায়িত্ব পালনকালে আমি কখনো বৈষম্য করিনি।
মাহিন সরকারকে বহিষ্কার করলো এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে। সোমবার 18 আগস্ট রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেহুদ্দিন শিফাত স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কার করা হয়। চিঠিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে শপথ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এত দ্বারা বহিষ্কার করা হলো। এতে আরো বলা হয়, এই বহিষ্কার আদেশ আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বহাল থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীতে 28,000 নতুন সদস্য নিয়োগ দিচ্ছে সরকার। বৈঠক সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাইবার অপরাধ দমনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির ওপর নজরদারি বাড়ানো এবং সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারিতে রাখার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। আগামী ডাকসু নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মব ভায়োলেন্স প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। কয়েকদিন আগে রংপুরে মব ভায়োলেন্স হয়েছে। ঢাকায় মব ভায়োলেন্স কমলেও আশপাশে কিছু হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায়। গ্রেপ্তারের সময় কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে। 15 আগস্ট ঘিরে ফুল দেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা এই প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞার বিষয়ে জানা নেই, তবে নির্দেশনা ছিল কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে খেয়াল রাখা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের বাস্তবায়নে অগ্রগতি, জুলাই হত্যাকাণ্ডের শহীদদের মামলার রেকর্ড তদন্ত ও অগ্রগতি, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অভিযান পরিচালনা বিষয়ক আলোচনা, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতকারীদের কর্মকাণ্ড রোধে ব্যবস্থা, দেশে অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অনাস্থা আনছে ইন্ডিয়া জোট। ভোট জালিয়াতির অভিযোগ আনার পর মুখোমুখি অবস্থানে রয়েছে ভারতের নির্বাচন কমিশন ও দেশটির লোকসভার প্রধান বিরোধী দল কংগ্রেস। ভোট চুরির অভিযোগ আনায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রোববার আলটিমেটাম দেয় নির্বাচন কমিশন। এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট বা অনাস্থা প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী শিবির ইন্ডিয়া জোট। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গের বাসভবনে বৈঠকে বসেন ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা। সেখানে নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী পক্ষ। এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধীকে হয় হলফনামা পেশ করার অথবা জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ভারতের নির্বাচন কমিশনের সদস্যরা। দিল্লিতে যৌথ সাংবাদিক বৈঠক করে দেশের 3 জন নির্বাচন কমিশনার একযোগে অভিযোগ জানান, রাহুল যা করেছেন সংবিধানের অবমাননা ছাড়া কিছুই নয়। জ্ঞানেশ কুমার বলেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দেশের ভোটারদের নিশানা করতে নির্বাচন কমিশনকে একটি লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশনের এ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানায় কংগ্রেস। তাদের দাবি, কমিশনার জ্ঞানেশ কুমার যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণভাবে রাজনৈতিক, আর এই ধরনের মন্তব্য একজন সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তির মুখে মানায় না। এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের সাথেই থাকুন।